আমাদের এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে গ্রামীণ রাস্তা, ঠিক আছে, গ্রামীণ সড়ক যোজনা। এই রাস্তার উপর দিকে 18 চাকা, 16 চাকা, 20 চাকা, 18 চাকা পর্যন্ত ওভারলোড চলছে, ঠিক আছে। রাতের পর রাতের বেলায় তো যতগুলো গাড়ি বেরোয় সমস্ত গাড়ি ওভারলোড, অথচ বেনা চালানো বেরোয়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে অবৈধ বালিঘাট একটা ওরা চালায় আর একটা বৈধ চালায়। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরও থামছে না অবৈধ বালির কারবার। কয়েকদিন বন্ধ থাকার পর ফের সক্রিয় বালি মাফিয়ারা। বেহাল রাস্তায় দাপিয়ে চলছে বালির ডাম্পার ট্রাক, তাতেই ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। অবশেষে গাড়ি আটকে বিক্ষোভে নামেন এলাকাবাসী। অভিযোগ, একটি বৈধ বালিঘাটের আড়ালে গজিয়ে উঠেছে একাধিক অবৈধ ঘাট, আর সেখান থেকেই রাত দিন চলছে বালি উত্তোলন, বালি পাচার। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই বেহাল রাস্তা দিয়ে ভারী বালির গাড়ি যাতায়াত করায় কার্যত নাজেহাল সাধারণ মানুষ। প্রতিদিন বাড়ছে যানজট, দুর্ঘটনার আশঙ্কা তো আছেই। পাশাপাশি স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীদের জীবন হাতে নিয়ে রাস্তা বের হতে হচ্ছে। পাশাপাশি স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীদের জীবন হাতে নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে। বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। বিক্ষোভকারী রাকেশ ঘোষের অভিযোগ, এলাকার কিছু বালি মাফিয়া এবং ঝাড়খণ্ডের একটি গোষ্ঠী মিলে এই কারবার চালাচ্ছে। এই ভাঙাচোরা রাস্তা দিয়ে আর বালির গাড়ি চলতে দেওয়া যাবে না। বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও কেন এই রাস্তা ব্যবহার করা হচ্ছে? অবৈধ বালিঘাটের বিরুদ্ধে গ্রামবাসী লড়ছে, লড়বে। অবৈধ বালিঘাটের বিরুদ্ধে গ্রামবাসী লড়ছে, লড়বে। বালিঘাটের বিরুদ্ধে গ্রামবাসী লড়ছে, লড়বে। আমরা অবৈধ বালিঘাট স্থানীয়রা। অন্যদিকে এক ডাম্পার চালকের দাবি, আমরা বালি নিয়ে পানাগড়ের একটি পেট্রোল পাম্পে যাই, সেখানে আমাদের চালান এনে দেওয়া হয়, তবে বৈধতার প্রশ্নে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। সব মিলিয়ে ফের উত্তপ্ত কাঁকসার সিলামপুর এলাকা। তারপরে রাস্তায় কোনো নয়, কাঠ নেই, ড্রেন নেই, রাস্তার জল ঘরে যাচ্ছে, গাড়ির আওয়াজে বাচ্চা থাকতে পারছে না, অসুস্থ মানুষরা যারা হাটে রুগী আছে তাদের কি অবস্থা হচ্ছে। মানে রাস্তায় উঠতে পারেন না? না, আমরা রাস্তার পাশে পাশে যেতে হয় প্রতিদিন। মানে ভয় থাকে তো একটা আতঙ্ক। হয়তো পড়ে যাও, খালে পড়ে গেলেই তো মারা যাবে। তো আমরা প্রতিদিন লোকাল গাড়িতে পাম্পে চলে যাই, পাম্পে দাঁড়াই, পাম্পে দাঁড়িয়ে চালান আমাদের 10টার সময়, 9:30 সময় 10টার সময় চালান দেয়। চালান নিয়ে আমরা তো ফাঁকে কোনোদিন যাই না চালান ছাড়া। আমাদের গাড়িতে পুরো চালান আছে তো দেখাও। আমরা গাড়ি থেকে লোড করে বেরিয়ে চলে আসি। হ্যাঁ, এসে তার হচ্ছে প্রতিবাদ উনি করছেন, ওনারা করছেন। কেন করছেন না? এই যে রাস্তা আছে, সেই রাস্তাটা হচ্ছে মাত্র 10 ফুট থেকে 12 ফুটের রাস্তা। সেই রাস্তার দুধারে হচ্ছে আমার অনুন্নত যে সমস্ত মা বোনেরা থাকেন, বাড়ি আছে, তারা কোনো রকমভাবে আর এখানে হচ্ছে যাতায়াত করতে পারে না। 5খানা থেকে 7খানা গ্রামের হচ্ছে আমাদের মা বোনেরা যারা স্কুল, কলেজ, হসপিটাল এর কোথাও আসতে পারে না। এবং পশু যে এটা হচ্ছে আমাদের সামনের যে নদী আছে, সেই নদীতে যে পশু চড়ানোর যে ব্যবস্থা, সেটা পর্যন্ত তারা করতে পারে না। তো সেই জন্য দীর্ঘদিনের যে হচ্ছে বিজেপির কাছে যে আন্দোলন ছিল যে এইখানে আমরা এই রাস্তার উপর দিয়ে কোনো হেভি ওয়েট গাড়ি, ওভারলোডিং গাড়ি আমরা যেতে দেবো না। আমরা যাতায়াত করতে পারেন না। না, এই যে আমরা এই ধারে খেলার মাঠ আর আমাদের ঘর এইদিকে, এই যে গায়ের রাস্তা, তাহলে আমরা যাবো কি করে? ঘর বাড়ি। ওই যে এইখানে তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাঙিনি একটা আমার। আচ্ছা, হ্যাঁ, তো তারপরেও রাস্তা হয়নি? না, রাস্তা হয় নাই। আমাদের রাস্তা ড্রেন আমাদের করে দিতে হবে, আর বাড়ি গাড়ি আমরা পেয়ে দিতে পারবো না। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।